এনকান বিষয় সিলেক্টেড করছি, নির্ধারিত করছি, যে বিষয়ে নাই আলোচনা করিলি নিজের তো একখানা ভয়লার। তারপরও বিষয় যাতে নির্ধারিত করছি, কোরআন শরীফ একদম সংক্ষিপ্ত আয়াত তেলাওয়াত করছি, এতরে সামনে রাখি ঘন্টা 1.5 ভিতরে আলোচনা করি। আমি অনুরাধ মকসুদ নিম আল্লাহ এর আগে আনার আইয়ে নিবি নি সাহেব দাওয়াত যারা ইন্তজাম করছে তারা ইন্তজাম কবুল করব। আইয়ো পৃথিবীত কত জিনিস আছে, এগিন যদি আর গণনা করতে যাই, গণনা যারা করিব তারা শেষ হয়ে যাব, কিন্তু আল্লাহর সৃষ্টি গণনা, আল্লাহর সৃষ্টি গণনা শেষ নেই। হাদিসে বা খুলিলে দেখা যাচ্ছে এই জিনিসগুলোর ভিতরে আর নবী 3 জিনিসের বেশি মহব্বত করতে। যখন সুবহানাল্লাহ কোন জিনিস আস্তে আস্তে বুঝছো মস কিছু অনারা শিখিতে রন বলে কোন জিনিস 3। যে হাদিস আপনার সামনে তেলাওয়াত হচ্ছে মে হাদিস নাসাই শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাব এই হাদিস হইছে আসলে কি হরণ আন নবী ফরমান ক্বালান নবী বিয়াকুল মুরকুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাত। নবী ফরমাতে আর গুনাহগার উম্মত আল্লাহ পৃথিবীর জমির যত জিনিস তৈরি করছি ওই জিনিস হলোর ভিতর 3 জিনিসের আই নবী তুম বেশা বেশি মহব্বত লাগে যখন সুবহানাল্লাহ। কোন জিনিস? নামাতের হওয়া যে 3 জিনিস আন নবী পছন্দ করছেন, নবী যে 3 জিনিসের মহব্বত করছেন, আর তোর ওই জিনিসের মহব্বত করার দরকার আছে না? আল্লাহ আর গরিবের তৌফিক দান করুন। 1 নাম্বার আন নবী ফরমান 1 নম্বর তাত্ত্বিক সুগন্ধি জাতীয় জিনিস, আতর জাতীয় জিনিস 1 নম্বর নবী ফরমাতে আইন নবী তুম বেশা বেশি করিয়ে মুহাব্বত লাগে যখন সুবহানাল্লাহ। এদিকের সামনে রাইলে দেখা যাচ্ছে মাথার টুপি দিয়ে দিবা হাত সুন্নত, মাতন না মুখর দাড়ি উজুবানন না মিসওয়াক করেন না এগিন যেন নবীর সুন্নাত আতর ব্যবহার করেন না ইয়ে না সুন্নাত। আল্লাহ আনারে ব্যবহার করিবে তৌফিক দান করুক। আর একখানা মুহাব্বতের আওয়াজে এ জিনিস খোয়ানি নামাতের খোয়ানি একখান। 2 নম্বর দান নবী ফরমার বন্নিসা। 2 নম্বর নবী ফরমান আর উম্মতের যে সমস্ত মহিলা হলো আর মাইয়া খাতুনের জান্নাতের ফাতেমার চরিত্র তাইব, যারার ভিতরে খদিজাতুল কুবরার চরিত্র তাইব, যারার ভিতরে আসিয়ার চরিত্র তাইব, যারার ভিতরে বিবি মরিয়মের চরিত্র তাইব। 2 নম্বরতে সমস্ত নেককার মহিলার আই নবী বেশা বেশি মহব্বত করি যখন সুবহানাল্লাহ।
আরেকখানা জোর হন। এক নম্বরত রসুলের মহব্বত করে দে আতর, 2 নম্বরত নেককার মাতন না নেককার মহিলা আদি সিবে এদুরতক ইন্দি বুখারিতুন আর আদিস তিলাওয়াত করি বুখারিতুন উগ্র মাজাতি নেককার যে মনে হইলি মহিলাই বেতন সাইকেন গুল্লাই জোরখন সুবহানাল্লাহ খন গুণ উগ্র মা যদি জান্নাতে যাইতে মনে হ মহিলাই বের ভিতরে গুণ হন দরকার মা জাতীয় আশা করি চেতনা শুন আয় অনারার চট্টগ্রামের একজন ভোগ আর মাও মাইয়ে আর ফেরত মাইয়ে দুজি এবং আর ভুল মাইয়ে তো অনুরোধ করছেন যে খতান খামনিও নিবেন আমল করিবার চেষ্টা করিবেন কিয়া আজিয়ে নয় খালিয়ে নয় ফুরসু আর তুন হড়ে জাগুরি খবর খন গুণ দরকার খন গুণ এন রসুল ফরমান النبي فرمان قال النبي بياكل مرقرون صلى الله عليه وسلم المرأة إذا صلى نبي فرمان سے মা জাতি যদি নেককার হইতো মনে হয় এক নম্বরত মা জাতি তুন 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে মা জাতি তুন আদায় করা পড়িব জোরখন সুবহানাল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করা পড়িব আল্লাহ মা জাতির 5 ওয়াক্ত নামাজ আদায় করিবার তৌফিক দাও আমিন কিন্তু সমাজ যারা চাইলে দেখা যাচ্ছে নামাজের বেলায় মাজাতিউলর অলসতা বেশি না কম বেশি না কম আহা ইয়েন্দে ফাঁকু দেখান জিনিস বর্ণনা করি খেয়াল করুন ব্যস্ত হন মাতন না কেনা ব্যস্ত হওয়া আষ্টন এই আষ্টন ব্যস্তর ভিতরে যুবকলর সর্দার ঈদে 2 জন মা জাতীয়লর সর্দার একজন ইয়েন খতাহার রসুল আল্লাহ রসুল النبي فرمان قال النبي بياكل مرقرون صلى الله عليه وسلم وفاطمة سيدة النساء أهل الجنة নবী ফরমান দেয়ার গুনাহগার উম্মতন আশওয়ান জান্নাত যেতুকুন মহিলার ঢুকিব তারার উদ্দেশ্য সরদারি করিবে একজন জীবার খজ্জা টুরা মাইয়া খাতুনে জান্নাত ফাতেমা জোরহম সুবহানাল্লাহ আরেকখানা জোরে আর জোরে সোলাতুনে إنني في بحر غم مغرق خذ يد السائل لنا أشرق لنا صلاتنا يا খাতুনে জান্নাত মা ফাতেমা নামাজ পড়ি না নামাজ দে পড়ি না বেশি না কম আহ এই ঘটনা জামিউল মুজিজাতুর ভিতরে
ওনারা বসুন এটা বসজনে নিজের মাইয়ে বিয়ে দিয়েন তো নাই আছে না নেই তো মাঝে মধ্যে মাইয়াল্লাই অন্তর চলিলি বাপ মাইয়ের বাড়ি মাইয়েরে সাহেবেল্লাই জানানো যায় মুসলমান আল্লাহর পেয়ারা হাবিব এক সময় খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সাহেবেল্লাই বলি খাতুনে জান্নাতের ঘরে যাইরে ঢুকিলাম দেহে দে খাতুনে জান্নাত মা ফাতিমা যাই নামাজ বিছেরা নামাজ পড়ার জোরখন সুবহানাল্লাহ কি ফরজ যে কি ফরজ নামাজ নবী বসুন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ আদায় করি সরকারের সামনে আইরে নবীর সালাম গুরি তি আর নবী দেহ দে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা মুবারক অসুস্থ হলে যেন চেহারা হালকা পাতলা হয়েছে গো এই ধরনের চেহারা কি গি পাতলা গি শুকাই গি পবিত্র চোখ মুবারক ভিতরে ঢুকে গি তার নবী প্রশ্ন করে দমা তুমি অসুস্থ না তুমি দিল্লি একেবারে দুর্বল কই গেলা খাতুনে জান্নাত ফাতেমা জবাব দিলাম আব্বা অসুস্থ নয় আব্বারে পিছনে কেন কারণ আছে অনারালে 3 দিন যাবত খানা খাম না পায় টিয়া পয়সা খামাইন পারে আয় ফাতেমা 3 দিন যাবত চুলা জল না জ্বলে জোরখন সুবহানাল্লাহ তো 3 দিন যদি চুলা না জ্বলে যায় খানা খাইয়ে না নামাতের দে খানা খাইয়ে না কিন্তু খানা খাইন পারিল নামাজ নামাজ খানা ছাড়ে দি নামাজ আল্লাহ আর আর মাজাতীয় লরে নামাজ এভাবে পরিবার তৌফিক দেব এর মা ফাতেমা অভিযোগ বুঝছি মুসলমান আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দেরি না করিলাম নিজের নূরানে চাদর মুবারক খুলিলাম দেখা যাচ্ছে আল্লাহর প্যারা হাবিবুর নূরানি ফেট মুবারক ফিট মুবারক লাগি তুমি দিয়ে ডাক মারে তুই 3 দিন যাবত না খাইল জিবে তোমার বাপ যারা তৎ খোদার খোদাই আয় নবী 4 দিন যাবত কোন ধরনের খানা আয় নবী না খায় জোরখন সুবহানাল্লাহ আরেকখানা জোরখন না আয় খদিন না খায় তুই খদিন না কদে 3 দিন তো আমি বুঝাইতাম চাইলাম যে 3 দিন খানা না খা তারপর নামাজ তাই মা ওলার হাসি বিনীত অনুরোধ তাই মা ইবে ওনারা জন্নতি মহিলার সর্দার ইবে যদি উপবাস থাকি নামাজ আদায় করে তো ওনারা যদি খানা খাইয়েরও যদি নামাজ আদায় না করো খালি আসর মারত খাতুনের জন্য ধরে কি জবাব দিবে আল্লাহ আর মা ওলারে খেয়াল করি অক্ত মোতাবিক নামাজান পরিবার তৌফিক দেব শুধু তাই নয় তাফসীরে রুহুল বয়ান করিলে আর আশ্চর্য লাগে আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস হিনা মাউতিহা এই আয়াতের তাফসীরে রুহুল বয়ানের 8ম জিল্লাত ইসমাইল হক হানাফি আরো একখান মারাত্মক ঘটনা নকল করি কি খাতুনে জান্নাত সম্পর্কে জোরখন না সুবহানাল্লাহ
আর জোর হন কি কষ্ট না কেন কথা বুঝতে সমস্যা না আঞ্চলিক কই দিয়ে ওনারা বেশ বুঝি ফেললে শেষাবো হইলে কেন বেশ ঢুকি সোলাতুনে كان الله ذكر حسب ربي جل الله ما في نور محمد صلى حسب ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى لا إله إلا الله لا إله إلا الله जिसने उम्मत के लिए रुकी गुजरी रती वही महबूब खुदा था मुझे मालूम न था हस्बे रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله تفسير روح البيان المصنف فرماتے খাতুন জান্নাত মা ফাতেমা ইন্তেকালের কিছুক্ষণ আগে কিউর কিছুক্ষণ পরে মারা যাইবে আগে আস্তে করে উযু বানাইলাম উযু বানাই খাতুনে জান্নাত মা ফাতেমা আস্তে করে যাই নামাজ বিছাই 2 রাকাত নামাজের নিয়ত বানিয়ে ফেলাইলাম জোরে বল সুবহানাল্লাহ কি রাগদি নামাজ ফরজ দে ইন্তেকালো কিছুক্ষণ পরে মারা যাইবার আগুদি নামাজ 2 রাকাত নিয়ত বান্ধি মুসলমান দুরাহার নামাজ আদায় করে খাতুনে জান্নাত মা ফাতেমা ডেনে বামে সালাম ফিরাই আব্দুনা নাকাশুরিকে তুলি সগুর ফনি ফেলা খানি আল্লাহ আয় ফাতেমা তুরার সুজিদে করে নির্গম যে তার মতের সময় অতি সন্নিকটে হাসে আল্লাহ আই তোরা যে ফরিয়াদ করে দে আল্লাহ ফাতেমা যে তারিখ তুন বাদে গই এই তারিখ তুন আজির তারিখ পর্যন্ত দুনিয়ার বেগানা কোনো পুরুষ আর চেহারা না দেখে আল্লাহ রে আর ইন্তেকালের সময় যদি 2000 ফাটস নয় আজরাইল চেহারা না দেব না আল্লাহ আরে মেহেরবানি করি আজরাইলের দুনিয়া জগৎ নাই ফাতেমারে বাঁচা জরহন সুবহানাল্লাহ আজরাইলের সামনে যাইতে সাদ দেন না যাইতে সাদ দে চেহারা দেখাইতে সাদ দেন না দেখাইতে সাদ দে আহা ইসমাইল কেন বিফরমার আল্লাহ খাতুনের জন্য তোর দুয়ারে কবুল করিলাম মা ফাতেমার জান্নি বেল্লাই আল্লাহ আজরাইলের ন পাঠায় আল্লাহ নিজে কুদরতি রাতে খাতুনে জান্নাত মা ফাতেমার জান্নাত খোদায় নিজে কুদরতি রাতে নিয়ে জোরহন সুবহানাল্লাহ আরেকখানা জোরহন সুবহানাল্লাহ
আরো জোর হন তুলে দেখা যাচ্ছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বেয়ানযোগ্য মহিলা এন এক জাত যে জাত উপবর্ষাইয়েরও নামাজ আদায় গেছি আবার এন্তেকালার আগো তুই মা জাতীয় কাছে আর ফাতাত্রাই হইন তারার অমা নামাজিয়ান অনারার বহু বড় সম্পদ অনারার সন্তান অনারা যদি নামাজি অন্ধ তাহলে আর সন্তান হল অবশ্যই নামাজি আল্লাহ আর মা জাতীয় নামাজি হইবে তৌফিক দাও কথার বাড়ি নিব তাহলে মা জাতি নেককার হইতে মনে হলে এক নম্বরত কি ফরা ফুরিব তিউরি খেয়াল আছে নি অনারাত তো 2 নম্বরত জান নবী ফরমান ওয়াসামাত শাহরুখান মা জাতি যদি নেককার হইতে মনে হয় 2 নম্বরত মাহে রমজান শরীফ আইলে মা জাতি হলো তুম মাহে রমজান রোজা রাখা পড়িব যখন সুবহানাল্লাহ রোজার বেলা ইতেরা ঠিক আছে নামাতের দে ঠিক আছে মা জাতিও বেশি রোজা রাখে ইতেরা ছোট বয়স পর্যন্ত রোজা রাখা অভ্যস্ত কিন্তু আর দেশ তারা পুরুষ হলো তেন কিছু পুরুষ আছে জোন তো রোজা আইলে গেস্টিক বাড়ি যাবে ঠিক না বেটি মাতন না রোজা আইলে কি বাড়ি যাগুই দি ডায়াবেটিক্সের মাত্রা বাড়ি যাগুই কি করি বেললাই খাই বেললাই আল্লাহ আরে পুরুষ হলো রে মাহে রমজান শরীফের যথাযথ ইজ্জত করিবার তৌফিক দান করো তাহলে মা জাতির গুণ হওয়া নেই এক নম্বরত কি ফরা ফুরিব দে 2 নম্বরত কি রা ফুরিব রোজা 3 নম্বরত জান নবী ফরমান ওয়াতাত বালাগা 3 নম্বর নজি মা জাতির দুনে কারো যেমন হইলি মা বাপে জিবা আগদ ফরাই উজুর আগদ ফরাই যে স্বামীর নির্ধারণ করে মা বাবা দি স্বামী যদি কোন অর্ডার করে দেয় শরীয়ত সম্মত মা জাতি তুম স্বামীর অর্ডার মানা ফুরিব যখন সুবহানাল্লাহ আরেকখানে যখন না কিন্তু দেখা যাচ্ছে সমাজত বর্তমান কিছু মা জাতীয় আছে যারা স্বামীর কথার এখনো গুরুত্ব নামাতের স্বামীর কথার এখনো গুরুত্ব নদের এনকি বাফার বংশ যদি কেনা ঠিয়া পয়সার দিক দিয়ে বেশিও দ স্বামীরে বড় 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 কি হ আমরা এটা নকইল মারার বাসকালে যদি আসবে বহুত মাজাতীয় লেন বেয়াদব আছে দে স্বামীরে গোলামর বাচ্চা পর্যন্ত খর আরেকখানা জোর হন না স্বামী বে মাজাতীয় লাই সত্তর সম্পদ ইয়েন্দি হাদিসে আরোগ্য ফুরিম শেষোত্তম হাদিস হিলিয়াতুল আউলিয়ার ভিতরে আল্লামা আবু নাঈম ইসফাহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু একই হাদিস শাওয়াহিদুন নবুয়্যতির ভিতরে আল্লামা নুরউদ্দিন জামি নকল করেছেন হুয়া কিতাবের নাম হই নামাতে দে হুয়া কিতাব হাদিসে বাকুর ভিতরে এসে আল্লাহর পেয়ারা রাসূল এক সময় মদিনা শরীফের রাস্তা দিয়ে রাসূল যাইতে লাগলো যাতে যাতে কিছু দূর গিয়ে সাহাবী গায়রা হতে ইয়া রাসূলুল্লাহ নেন্দি ন যাইও রাস্তা বেদি ন যাইও নবী হতে কিয়া সাহাবী বেজুবান গুলেল নবীরে বাধা দিতে আনার কারণ হইতে অটুগা পাগল হয়ে ইবে মানুষ দিলে কামড় দেয়
আতিকা অনে যদি চন্দ হঠাৎ যদি অনরহরায় তুলন কষ্ট পাইবান এতলাই আই বাধা দিদি ইন্দিয়নে নজয়ন জোরহন সুবহানাল্লাহ রসুল হদ্দার বাধা নদ্যু আর কি নদ্যু আয় রসুল দুনিয়াতে সিদি মারামারি হরাহরি খানাখানি এগিন দুনিয়ার তুন দাফন করে দিবেন আরেকখানা জোর হন না সুবহানাল্লাহ আরেকখানা জোর হন না আর কি নদ্যু রসুল আড়া দিই যাতে যাতে ওর হাসাহাসি যাতে কি ওর দৌড়িয়ায় আল্লাহর পেয়ারা হাবিবুর নূরানি দুনুয়ান ফা মুবারক ওনে মাথা রাখি রসুলের সিজদা করি চোখের পানি ফেলা কান্দা শুরু করি আর কেন আস্তে করে হন সুবহানাল্লাহ খনা হাঁদার দে নামাতের খনা হাঁদার দে মুসলমান আল্লাহর পেয়ারা হাবিব ওনর মাথার নিচে নবীর নবুতরাত মুবারক বুলাইতে লাগেন এবং আল্লাহর প্রিয় হাবিব বুড়ো নয় নিজে কথা কইতে লাগেন জোরহন সুবহানাল্লাহ ওনর ভাষা নবী বুঝে না বুঝে না কিন্তু আরা বুঝিনি অসম্ভব ওনর ভাষা শুধু নবী বুঝতে না আল্লাহর সৃষ্টি অন্যান্য সৃষ্টির ভাষা আল্লাহর বলিও বুঝে আর একখানা জোর হন না আর জোর হন দলিল দিন নিয়ে যাব কিন্তু কথায় নেই সেটা ঘুরতে যাব যেহেতু টাইম হবে মুসলমান আর নবী উড়ল কথা হয়ে আসতে করে দিয়ে ডাক এর সাবিক থোড়ার ভিতর উড়ুর মালিক ইবাখন উড়িবার মালিক ইয়ান যাতে নবী প্রশ্ন করেন মদিনা শরীফর যুবক সাবিক গুড়ির দিলাম রসুল উড়িবার মালিক আয় আর নবী আনতে সাবিক তোর উড়ে তোর বিরুদ্ধে নবীর বিচার দি তুমি বলে এবার খাবার দো দেখো বোঝা বহন করো দি বেশি সাবি ওড়ে ফেডুর কুদের কারণে সহ্য করি নেরে মানুষ করার সাবি অন্য নাইলে বেশি ফেল তারপর ওডুর জলম নগজু কারণ খালে আসরের ময়দানত তখন আল্লাহর জবাব দেয়া পড়িব জোরকম সুবহানাল্লাহ ইয়ান হই রসুল গই জিয়েন দি জাফর রিয়েন দি যেতে বসি সা বলে রসুলের বেড়াই দিচ্ছি রসুল আজিয়ারা দিলাম দে ওড়ে ওনারে কি করে কি সালাম করে ওড়ে কি করে দে সিজদা করতে আরা সগু দিলেন নাহানু আহাক্কু বিহা তো ওড়ু তোমার আরা শ্রেষ্ঠ ওড়ু যদি অনরে সিজদা করে ছেড়ে দাও আরা অনরে সিজদা করি না পারিম না জোর হন না সুবহানাল্লাহ তার মানে সাহাবাই কেরামে নবীতন ফরমেশন সাথে নবীর কি করি বেললে নামাতের কি করি বেললে এবার নবী কি হন আর নবী ফরমাতেন সাহাবী আল্লাহ ছাড়া পৃথিবীর জমির উঠনে কি ওর যদি সিজদা করার না জায়েজ থাকতো তাই লামারতুল মারাতা তাসজুদ আলা যাওজিহা আই মুসলমানের মাজাতীয় নুরুদ ফরজ করে দিতাম যাতে মাজাতীয় নিজুর স্বামীর সিজদা করে ফনজুর সুবহানাল্লাহ আল্লাহ ছাড়া কি আর সিজদা করেন জায়েজ আছে না
নামাজের দিন জায়েজ আছে নি নাই রাসূলের ফরমাতে যদি আল্লাহ ছাড়া কেয়ার সিজদা করেন না জায়েজ থাকতে দাও আই নবী মাজাতিউল ফরজ করে দিতা হারে সিজদা করি বললেন তুই এবার বুঝন গুই স্বামী বেখত্ত জিনিস আল্লাহ এই স্বামীর ইজ্জত মাওলার রক্ষা করিবে তৌফিক দাও আর একখানা জোরে আর মোহাব্বতের আওয়াজে আওয়াজে তোরা তো সাথে নিয়ে লাগাইছিস বই দেখ বুড়ো কেন করবি বইও শেষ না না নলার গিয়ে তোর বালাফুল ফানি হাত দিন সোলা ধনে আফকে ফুরুকাতুন মারা ইয়া নবী দিল খফাক মুসে দুবা হারায়া নবী সালাতুন আলাইকুম আইয়ুন তাহলে হাদিসের দ্বারা এই বোঝা যাচ্ছে স্বামীর মর্যাদা বেশি না কম নামাজের বেশি না কম আল্লাহ আর মাওলার স্বামীরই আলী রাদিয়াল্লাহু তাআলা খাতুনে জান্নাত মা ফাতেমা মাওলা আলীর সম্মান করি না নামাজের দে বেশি না কম বেশি না কম খুদ্দুর গুরকে একখানা করে খেয়াল করো কিতাবের ভিতরে সেদে একদিন খাতুনে জান্নাত মা ফাতেমা এবং মাওলা আলী দুজন বিছানাত শুইতে কি সায়ন আবার অন্য কিছু মনে করছেন যেহেতু না আওলাদ রাসূল এগুন কি আওলাদ রাসূল ব্যতিক্রম কিছু মন্তব্য করিলি সাথে সাথে ইমান যাইব কারণ আওলাদ রাসূল ইমানের অংশ আর কেন জোর হন না আরো জোর হন খাতুনের জন্য শুইরে দুজনা কথা কর হঠাৎ খাতুনে জান্নাত মা ফাতেমার একখান হঠাৎ দ্বারা মাওলা আলীর চেহারা মলিনে গিয়ে চেহারা খেয়ে গিয়ে দে খাতুনে জান্নাত মা ফাতেমা খেয়াল করে যাচ্ছে মাওলা আলীর চেহারা খালা মলিনে তখন খাতুনের জান্নাত মা ফাতেমা আস্তে করে বিছানাত তুলে গেল কান মা ফাতেমার কেতন নিমিকে ফিরে ফেলি অন্তরত কি ইসে দে অন্তরত কি ইসে দে কষ্ট ইসে দে আবার মা ফাতেমা কোনো ইচ্ছে করে দিয়ে দেন কথা তাতে কি গিয়ে দি কষ্ট গিয়ে দে কে বহুত সময় বালা হতা তো অন্তরত কি হয়ে যাবে কষ্ট হয়ে যাবে মা ফাতেমা যে মাওলা আলীর সামনে দিয়েই মুসলমান মাওলা আলী অন্য মেয়েকে ফিরে গেলাম মা ফাতেমা এনে জেরে দিয়ে মাওলা আলী আবার আরেক দিক ফিরে গিয়ে মা ফাতেমা এদিকে দিয়ে এভাবে কিতাবের ভিতরে এসে নেয় মাওলা আলীর রাশি ঘুরি বেললাই মাওলা আলীর চতুর্পার্শ্বে খাতুনে জান্নাত মা ফাতেমা 70 বার ঘুরে গিয়ে জোরকম সুবহানাল্লাহ খবর ঘুরে গিয়ে দে চতুর্দিকে 70 বার ঘুরে আনার ফরাদে ফাতাবাসসামা নিয়ুন হাদিসে বাগত এসে দে মাওলা আলী মুস্কি আসে দি আর একখানা জোর হন না একটা নজর কেন বাজ আমিও বহুত কষ্ট করিস কারণ একদিন জানার নাম দরকার আছে মা হলে জানিলি স্বামীর ইজ্জত করিব না জানিলেই বে ইজ্জত করিব হতো
সালাতুন মিতবার জলজল গো নজদ মে जिक्र आयत बिला दत के जे सलातुन गौसे आज़म अबू सिफर याद है जिंदा परी पग मिलत के जे सलातुन खबर गुरके दे 70 বার গুরনের ফরদি মাওলা আলী মুসকিন সিদি খাতরে জান্নাত বুঝিত ফিরকে দে আর খতার দ্বারাই আর স্বামীর অন্তর জিয়ান আগাতে শিয়েন শেষ হই গই জোর হন না সুবহানাল্লাহ আর একরা জোর হন না সুবহানাল্লাহ ইয়েন কিউগি শেষ হই গই নিজে বিছানা শুই মুসলমান সারা রাত শেষে গই ফজরত মুয়াজ্জিন আযান দিলাম আস্তে করে খাতুনের জান্নাত বিছানা তুলে ফজর নামাজ পড়ি বেলা বিছানা তুলে গেলেন মাওলানা আযানের শব্দ উনি নামাজ আদায় করে বেলাই মসজিদে নববী শরীফ রওনা দিলাম জোরখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটা জোরখন না মাওলানা নবীর পিছনে ফজরের নামাজ পড়ি নবী ডানা বামে সালাম ফিরে সাহাবায়ে কেরাম লই সূরা হাসর পড়ি আল্লাহর প্যারা রাসূল মাওলা আলী ডেকে আলী আজি একে নাই তোমার ঘর বেড়াইতে দিন জোর হন না সুবহানাল্লাহ আরেকটা না জোর হন না আই তোমার ঘর কেন গইতে যাই না বেড়াইছি মুসলমান মাদালে আদতুল রাসূল আইয়ুম আল্লাহর প্যারা সোজা মসজিদে নববীত মাওলা আলীর ঘরত গেলাম খাতুনে জান্নাত আল্লাহর প্যারা হাবিব বুলাই বিছানা করে দিলেন নবী বুঝছেন কথা আলোচনা করেন হঠাৎ রাতে ঘটনা খাতুনে জান্নাত নবীর একের পর এক ঘটনা নিজের মনের কথা না নবীর কুনিয়ে হইতে লাগিলাম জোরখন সুবহানাল্লাহ এ সময় কি নাও বেশি দের মাত্র রাতিয়ে গইটি রসুল সকালে গিয়ে নবীর বুঝর এখন তো ঘটনা ঘটিলে মতো ইবে আছে আত ঠিক না বেটি ইবার দ্বারায় বহুত সংসার নষ্ট গোতা খালি এর কথা বুঝছি আর বাস খালি বহুত জঞ্জালত আছে দাঁড়ো ওয়াজের এই বিদ্যাজ্ঞ দিয়ে আল্লাহ এই মোবাইল ইবে তাইতে বিরক্ত লাভে বন্ধ করে রেখি বদ্দেশ করি নির্দের জবাব দিতে দিতে শরীয়তের মশলার গত হারিয়েও আর একজন কল করে দুজুর স্বামীতে আদের শহর টাউন প্রবাসকালী স্বামী স্ত্রী কিনলে বাড়াবাড়ি হওয়ানো যায় ফাঁকগুড়ি হঠাৎ বহু হদ্দে স্বামীরই তুমি আর সারি দেবে নাউজুবিল্লাহ না কইবে আর একখানা জোর হন না তালাক দেন না নিয়েন বালা হাম না হারাপ হাম অত্যন্ত খারাপ শরীয়ত যত জিনিস বৈধ আছে
এর ভিতরে নিকৃষ্টতম বৈধ হাসিটা তালাক দাও। আল্লাহ তালাক তো না আরে বাঁচিতে হবে তৌফিক দাও। আর কেন মহব্বতের আওয়াজ হন না তাহলে এই মোবাইল যদি নতাইতো ইবে কল লগইতো ইবে কিনে হইতো তালাক নহইতো তাহলে মাজাতে না চাঁদ অনুরোধ তাই মামা অনার স্বামী এখন পরিস্থিতিতে আছে খামা খাই ঘোরা ফুলল কল কেন খেয়াল করি কিছু খেয়া যারা পরিবারের দায়িত্ব যার হাঁদুক ইবেতুন যেতন গুম যায় এতন সারা আর প্রত্যেকটা মুহূর্ত টেনশন ঠিক ঠিক নেবে ঠিক 24 ঘন্টা যেতন গুম যায় এতন টেনশন সারা দে এডো বহুত সময় ঘুমোর কোথায় ঘুম যা করে টেনশন তা দেয় মাথাত কারণ সকালে ঘুমো তুড়ি পরিবারের যারা আছে তারা নাস্তা খুঁজিব স্কুলে যাবে দিবে স্কুলের টিয়া খুঁজিব কলেজে যাবে দিবে কলেজের টিয়া খুঁজিব তো সারাদিনের খরচ কিভাবে মেনটেন করিব ইয়ানের একখান পরিকল্পনা বেতন মাথার ভিতর ঘুরে ঠিক নেবে ঠিক তাহলে মাজাতির ভাষায় অনুরোধ করি কিন্তু মা মেহরবানি করে স্বামীর কথা বলবে শোনো একখানা সতর্কতা অবলম্বন করিবেন আল্লাহ মা হলরে বুঝদান করো আর একখানা জোর হন না আবার বহুত নেককার মহিলা আছে স্বামীর আগে অবস্থা চায় এখন পরিস্থিতি ইয়ান চায় তুই জবান করে দে আর কিছু মহিলা এন্ডিল্লি আছে যেগুলো তুমি ব্রেক খেলে নেই গরুর গাড়ি এন্ডিল্লি ইতারও এন্ডিল্লি তো তারার কাছে অনুরোধ করি কেমন মাঝে মাঝে কেনা ব্রেক দিবেন আল্লাহ আমল করিবে তৌফিক দিবে বেটা ভাইয়ন নাকি অনরা মহিলা হলে গাইল দিলে আরো দিব জুরি কারণ বিষয় দিয়ে তোমার আরো গাইল দিব কেন নিশ্চয় বিষয় দিয়ে দিই তারা কষ্ট কর নইলে বিষয় হইবে নদ্যু আবার মহিলার ভিতরে নেককারও আছে নেককারও স্বামীর মন জয় করার দেন দিলে মহিলা তো যে সমস্ত মহিলা স্বামীর রাজি করি কি মহিলার মর্যাদা বেশি না কম কতর বেশি ইয়েন আর গুয়া দিসুরি কথা ইয়েন তক النبي فرمان قال النبي بيقول مرقرون صلى الله عليه وسلم أيما امرأة ماتت نبي فرمات دخنا مسلمان ورمازاتي مراغي وزوجها انخرات মারা যাইবার আগে নিজের স্বামীর মন্নান রাজি করিতে বুবুর ইন্তেকালের ফরাদি স্বামী বললাই বেশি না এক ফুলো সুগুর বানাই ফেলাই নবী ফরমাতে দুরুর মহিলার ইন্তেকালের ফরাদি মোরার বানস হলে বেড়ে গোসল দেয় মওতর কাফনের খবর দাফন করিব এলাকার মানুষ দিবে কবর কি নবী ফরমাতে নানা দখলতিল জান্নাত জিবা স্বামীর অন্তর রাজি ঘুরে গিয়ে দুনিয়াতুল জান্নাত গিয়ে গইছে রহমান সুবহানাল্লাহ কোন স্বামী যদি বউরে সার্টিফিকেট দে যায় আর বউবালা তলিবে নিশ্চিত জানিরা হরি বইবে জান্নাতি আরেকখানা জোর হন না আরো জোর হন না কথা আন্ন কথা রান নবীর আর হইলে না মানিবি কিন্তু রসুলের হইলি না মানিবের হন নাই খাতুনের জন্য নবীরই নিজের গঠিত ঘটনায় বুঝাইলেন মুসলমান খাতুনের জন্য তোর হঠাৎ শেষ হয়ে আল্লাহর পেয়ারা হাবিব নিজের জবানে পাক খুলিলাম খুলিয়ে দিয়ে রাখ এ আর কলিজার টুকরা মাইয়া তোমার তকদির বালা তোমার খোয়াল বালা
যে তুই আর আলীরে রাজি করছ, যদি তুই আর আলীরে রাজি করুন জানাম, তুই যদি রাতে মারা যাইতে দয়, আই নবী যদি জানতাম তুই আর আলীর অন্তরে তাকাত দিও, আয় আল্লাহর কসম করে কই দেই নবী তোমার জানাজা ফরাইতাম জোরফান নাউজুবিল্লাহ। তাহলে বুঝন গই স্বামী বেখত জিনিস, তাই মাজাতিল খান অনুরোধ করি দে স্বামীর এন্ডিল্লি জেন্ডিল্লি ইজ্জত গরম দরকার, এন্ডিল্লি সম্মান করিবে তৌফিক দেব। আর কানাস্ত করি হন আরো মহব্বতের আওয়াজে ইন্দার কান সিয়াদ দো জরুরি। আমিও কথা শেষ করি, আর এক ফাট আছে সোলাতুনে আফকে ফুরকতুন মারা ইয়া নবী দিল খুদা কা মুঝে দুবারা হে ইয়া নবী সালাতুনে তুই এই আলোচনার দ্বারাই বোঝা যাচ্ছে স্বামীর মর্যাদা স্বামীর মর্যাদা বেশি। আল্লাহ মাজাতিয়লের স্বামীর মর্যাদা দিবে তৌফিক দেব। তো বউ আরে মর্যাদা দিল, কিন্তু বহুত স্বামী আছে যে বউর প্রতি জুলুম করে। এন্ডিল্য আছে না নেই? এন্ডিল্য বেশি তো আর দেশত মাজাতিয়ল এখন নির্যাতিত, সবচাইতে বড় নির্যাতিত বিয়ের সময়, ঠিক না বে ঠিক? সবচাইতে বড় নির্যাতিত বিয়ের সময়। অন্যারে কেন শূন্যের বাজি আর বাস খালি যদি রাতি আর ওয়াজ করে যাই দেই তো গোড়া মাইল 1.5 মাইল ডেকোরেশন। আগে দেখতাম তো বাল বরফর নিচে মের কি 1 বছর হইতে বাল বরফর আসমানো জমারের ফর হারা দেখাত দে, ফর আকাশের নয় হারা দেখাত দে। 70,000 কো তখন নিয়ে হারা আল্লাহ আর বাঁচিবে তৌফিক দেব। খারত হয়েছে না আমাদের দাহার মাইয়ের স্বর্ণ হতে ও 2 গড়ি তো স্বর্ণের দাম এখন বেশি না কম? না মাত্র বেশি না কম? বেশি তো। 1 নম্বর গো 70,000 প্রায় 75,000 টাকা। তো 2 নম্বর গুলো 70,000 ধরলে 1 লাখ 1 লাখ ও কটা ভাই হদায় গুণ হইতে হর হদা হর 40,000 কত ভাই দুন হইতে ইতে কি দে খোদা আল্লাহ যা দিয়ে কি নিরি, ঠিক না বেটি? মাথা না আল্লাহ যেই দি এগিন, কিন্তু এতিকিন করে মাই বিয়ে তো অনর করে শান্তি 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 নেই। এন কি মাহে রমজান শরীফ আইলি দেখা যাতে যে বছর বইনি খোদার গজা পাগি আর বাসখালি জোহারা দেখি চুড়া খালে বেশি হইলি ঈদের সিজন মাইয়ের একখান খাওয়ার দিত মাইয়ের স্বামীরই ওলি শার্ট একখান লুঙ্গি বেশি ওলি খেয়ে দিত আবার খেয়ে নইতু। এখন আর সমাজে সন গুই যার বইনি ইটের বেলাডাল্লা নয় বেলাডাল্লা বাজ্যে দিবে হতো, ঠিক নেবে ঠিক না মাথার দে। এরপরও পত্রিকাগুলি দেখা যাচ্ছে স্বামী বউরে জবে করে, ঠিক নেবে ঠিক মাথা না কেরাসিন ডালে আগুন ধরাই যে, অথচ আরা মনে করে দি বই বাই বান্ধিয়েননি বকিয়েননি সহি বুখারী কুলো
আর নবীতেন বিবি হবু আছিল 11 মতান্তরে 13 কে কে হদ্দে 15 কে কে হদ্দে 17 আর কে এর মতো এই সরকার 19 জন বিবি আছে আর একখানা জোর হন না আমরা তো টেনশন করানো করি মা কথা মাইকে তৈরি দেন না কথা রেকর্ড তো কে আর দলিল তো জব দিয়ে ফুরিব তো নিশ্চয় আর আজ তো চট্টগ্রামের বাইরে ন অনারা মোরা তাই বাসখালী আর বাসখালী জুড়ি ইন্দিয়া আছে ইবে মোরারি মোরার হইলেও কি কিন্তু আসল করে বাসখালী আল্লাহ আর দ্বারা আর বড় ভাইয়ের আল্লাহ আর হায়াত বাড়াই দেব আর কাজ ওরা হন না আমি মনে করি কিন্তু মুরব্বী বেরোল অন্য পাইম কিছু মুরব্বী দেরিয়ে আগামী আজি তো 10 বছর আগে আসছিলেন একবার বৃষ্টি 10-11 বছর মনে গড়ে কেন না যে আসিলাম এটা দিদি এটা মুরব্বী হজুন দেখিলেন দে তো বহুজন আজি এনে দেখিস আহা আল্লাহ যারা মারা গিয়ে এলাকার মুরব্বীও মা হোক মা জাতীয় তো অথবা বাপ জাতীয় আল্লাহ তারার জিন্দগির গুনাহ মাফ করে দিও খবরের জন্য তার বাগান করে দিও মাইশা সিদ্দিকে ফরমাতে সহি বুখারীর হাদিস আর বয়স যেতে 7 বছর ক বছর আন্ন বিল্লাহ আল্লাহ বিয়ই আন্ন বিল্লাহ আল্লাহ আয়েশা সিদ্দিকার বয়স যেতে 9 বছর হয়ে আল্লাহর প্যারা হাবিবুর গরনে যে আয়েশার তুলিয়া নাগি আয়েশা সিদ্দিকার যেতে বয়স 18 ফুরবি তখন আল্লাহর প্যারা হাবিব আয়েশা সিদ্দিকারে ফেলাই আল্লাহর প্যারা রাসূল আয়েশা সিদ্দিকারে দুনিয়ার রাখি আর নবীর রওজায়ে ফাগর ভিতরে তশরিফ নিয়ে জোরখন সুবহানাল্লাহ সুদীর্ঘ 10 বছর আই নবীলে কি করবি সাংসারিক বুঝি এই সাংসারিক জীবন আর নবীর সামনে খনি কিছু রাহা গিয়ে খাইবার লাই ইনিস তাহা আকালা নবীর মনে চাই খাই মনে ন চাই এগিন রাখি দিই কিন্তু কোনদিন আর নবী কফি অন্য চাই আইসা তুই কিল্লে গুজ্জু ইয়ানেন কে গুজ্জু এই ধরনের আর অন্তর টাকা তাই ফান সরকার কোনদিন আইসারে নবী কোন কথা না কয় জোরখন সুবহানাল্লাহ শুধু তাই নয় এক যুদ্ধের ময়দানত আদি শিব বুখারী কিয়ের ময়দানত নামাতের দিয়ে কিয়ের ময়দানত কথা শেষ করির কিয়ের ময়দানত যুদ্ধের ময়দানত মাইশা সিদ্দিকা ফরমাতে আই নবীর ওয়ারা ছিলেন সাথে ছিলেন সাহাবায়ে কেরাম বেন গুমগি তাবুর ভিতরে সকালে যুদ্ধ আয় আল্লাহর প্যারা হাবিবের কাছে যাইরা আবেদন করলাম নবীরে আই বয়স দিক দিয়ে খুব ক্ষমার বয়স আল্লাহ আল্লাহ 7 বছরত বিয়ে 9 বছরত অনর ঘরত তুলিয়া নাগি নবীরে আতুন মনে সাথে আজি চাঁদর এই জ্যোৎস্নার রজনী অনেক নবীর কেনা দূরা দূরের প্রতিযোগিতা করি বেল্লাই জোরখন সুবহানাল্লাহ তো দূরে দূরে কি করতে মনে কর প্রতিযোগিতা আচ্ছা চাই খন চাই আর বউ যদি দিলে হইলে হনে কি আর বউ জামাই রাজি হব না সব ওটা অন্য ভাবতে না শতান্যা করি বেলায় আর তোর লাই দূরে দূরে দিতেন আন্না বেহর দায়সা ঠিক আছে উঠো জায়গা দুইয়েন ঠিক করো নির্দিষ্ট সীমা বুঝছি আন্নবী দুধ দি মাইশ দুধ দি জোর নকবে সুবহানাল্লাহ আর কেন মোহব্বতের আওয়াজ ওখান নবী দুধ দি মাইশ দুধ দি আর নবী মাইশার অন্তরে আঘাত আইব দি সরকার মাইশা সিদ্দিকের আগুতে দি
জোরখন না সুবহানাল্লাহ। নবী হুন্দি রোগী খেয়া মাজাদিউল সবসময় সাথে জিতি বেল্লাই হারি বেল্লাই নসাই তুই তেরা নবী ফিসে রোগী মায়েশার হুন্দি দি আগে দি আন্নলি কিয়ামত পর্যন্ত মায়েশা দৌড়াদৌড়ি করলেও প্রতিযোগিতার মায়েশা জিতিব না, অসম্ভব। কে আইবে নবী তো জীবের ব্যাপারে আল্লামা শেখ সাদিক করিমের ভিতরে ফরমাতে হাবিবে খুদা আশরাফে আম্বিয়া কে আরশে মজিদাস বুয়দ মুত্তাকা জোরখন না সুবহানাল্লাহ। কমিও লিন ফরে কিন্তু মানি নবুঝি আল্লামা শেখ সাদি ফরমান দান নবী বে তো মহান নবী দি জিবে মদিনার জমিনত বইর খোদার আরশরে হেলাম দে আর কানা জোর না কইবে না বইয়ে দে খড়ে মদিনা শরীফ হেলাম দে খোদার আরশ তো জিবে মদিনার জমিনত তাইর খোদার আরশ হেলাম দে নবী বে জিবে ইশারা করলে আকাশের সৌন্দর্য এনে বিল্লে কিয়ামত পর্যন্ত দুইল মায়েশা কিন্তু আর নবী ফিসকিয়া পড়ে কি মায়েশারে খিরাই বেললে খুশি রে বেলা মায়েশা আগে পৌঁছে গিয়ে নির্দিষ্ট স্থান পৌঁছানোর পরে মায়েশা কথা ইয়া রাসূলুল্লাহ একবারে হনে কিছু জয় পরাজয় নির্ণয় করা না যায় তার নবী হদাইশা ক্যাং করতেন কথা আর বাদ দূরে ফুরিব জোর হন না সুবহানাল্লাহ। আর এখানে জোর হন না কে মায়েশা চিন্তা করে নাই সিদ্দিকই ঠিক কিন্তু নবী তার স্বামী জিবে আল্লাহর সৃষ্টির নিজে জিবে জিবরিলের আগে যেই নবীর স্থান মিকাইলের আগে জিবে নবীর স্থান ইসরাফিলের আগে যেই নবীর মর্যাদা সৃষ্টি ইবার বাপ আদম আলাইহিস সালামের আগে আর কেন আস্তে করে হন এতাল্লা মায়েশা ও রসুল আর বার ডরা করবে আমরা বিবাহ তুলি ঠিক আছে আইও না তো মুসলমান আল্লাহর পেয়ারা আবার যত দূরে দূরে দিলাম প্রতিযোগিতার এবার মায়েশা পেছনে রইলাম আর নবী মায়েশারে ফেলাই গিয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর পর মায়েশা দিয়ে ডাকি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন হারি ন জনাই হারি ন যাই অন নজিদ নাই নজিদি একবার আয় অনরে খারাই আর একবার অনে আয় আয়েশারা খারাইন সুতরাং এখন আর যার পজিশনত তাই আছে জরফন সুবহানাল্লাহ। এভাবে যদি আর সাংসারিক ঘুরি দিও কোনোদিন সাংসারিকের ভিতরে ঝগড়া বিভেদ হবো না। আহা নবী নিজের বিবির কি মর্যাদা দিও না শেষ কথা। আর নবীর প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা বেগুনে বড় করে হন রাদিয়াল্লাহু তাআলা আনহা মা খাদিজা। আহা জীবের ব্যাপারে এখনো তুলনা নেই। জীবে সিদ্দিক আকবর কলমা ফরি বেরাগুদি ফারুক আজম কলমা ফরি বেরাগুদি জীবে মাওলা আলী কলমা ফরি বেরাগুদি সর্বপ্রথম আন নবীর হাত কলমা ফরি মুসলমান হয়ে দিবে মা খাদিজা। ইসলাম গ্রহণের দিক দিয়ে পুরুষ এগিয়ে নয় হনে কি ওইসব আমাদের তো হনে কি মহিলা আর মানালতে মা খাদিজাতুল কুবরার সম্পদ যদি নইতো তো ইসলাম আর দেশ নইতো সুবহানাল্লাহ। এবার ইন্তেকালের সমত আর নবী মা খাদিজাতুল কুবরার পাশে গিয়ে মা খাদিজা নবীর নূরানি চেহারা চাই চোখের পানি ছাড় দিয়ে জোর হন না সুবহানাল্লাহ। আর এখানে জোর হন না সুবহানাল্লাহ। আর নবী হদ খাদিজা তো হাইন্দে গিলে লাগিয়ে দিয়ে ইয়া রাসূলুল্লাহ খান্দিজি এতদিন তো অনর্মানত দুঃখ হইলি আর বুঝাই দিতেন
রসুল আর মনত দিয়ে না জীবনের শেষ মতের বিছান আমি উঠতাম না তননবিল্লি চিন্তা করে দি আই দুনিয়ার তো যাওয়ার পরও দি অননবীর হনা ভাড়াদের আর কেনা চলন হবে না সুবহানাল্লাহ মা হতে যে আন্নবী হদ্দা হতে যে তুই ব্যাপারে চিন্তা না বুঝছো তো আন্নবীর মা হতে যে হদ্দি আর রাসূলুল্লাহ অন যদি ইজাজত দিলে আই অনতুন অনর কিছু কথা হইতে মনে হয় আন্নবী হদ্দা হতে যে হও না নবীরে আরে বর্ণনা করতে নেই খবরের জগৎ মানুষুল্লাহ এতেকালের প্রতিপদ ভয়ানক জগৎ নবী আই খদিজাতুন বেশা বেশা ডলার বেশা বেশি করে ভয়লার নবী অনে আর এতেকালের প্রতি আর কেনা একলা ফেলাই নয় বেন্দে ইয়া নাই খদিজাল অনে নবী তুন ওয়াদা করা ফুরিব যখন সুবহানাল্লাহ আরো বহুত কথা হই একা নিয়ে আন্নবী হদ হতে যাই তো আল্লাহ ওয়াদা করলাম যতক্ষণ আই নবী তোমার জান্নাতুন নদী কম এত তোর কবর ফেলাই নইছ ইমাম গজালি ফরমাত যে মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে দাফন করি খবর এই সময় জানাজা নাও হয় জানাজার বিধান নাও হয় জানাজাই দিয়ার পরে জানাজার বিধান এসে দিয়ার পরে মুসলমান মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে মা খদিজার দাফন করে সরকারের দোয়ালাম মা খদিজার কবর দিয়ে মন বাবা খানানি শুরু করছে সরকার আর সগর পানি টপ টপ করে মা খদিজাতুল কুবরার খবরত ফরের জোরগন সুবহানাল্লাহ নবী হান্দিলে খোদাত বালা লাইব না বালা লাইব না আর নবী জিবরিল হদ জিবরিল আর বন্ধু হান্দাত দে আই খোদার কুদরতের অন্তর বাইজের বন্ধুরে জ আর সালাম কই খানদানি বন্ধ করতে হয় কই যদি খানদানি বন্ধ না করে দাও আই ইসরাফিলের অর্ডার দিম ফুদি ফেললে জোর হন না সুবহানাল্লাহ সৈয়দনা জিবরিল এসে আইরেন খোদার কথা নবীরে জানাই আর নবী হদি জিবরিল আয় অতক্ষণ পর্যন্ত খানদানি বন্ধ না করি যতক্ষণ পর্যন্ত আর খদিজাতুর জান্নাতুল ফেরদৌসের ভিতরে যতক্ষণ আইন দেখুম ততক্ষণ পর্যন্ত আই নবী চোখের পানি বন্ধ না করি কেমন জোরখন সুবহানাল্লাহ জিবরিল কি আইসা আবার রাসূল অনারা খানারি বন্ধ করতে কই খদিজাতুল কুবরার দায়িত্ব লামকানোর খোদা কুদরতের তো গছিলি নবী নিজের বিবির মোহাব্বতিয়ান দুনিয়ার তাক তো দেখাই দুনিয়ার তো জনের ফরেও দুনিয়ার তো জনের ফরেও দেখাই এত আল্লাহ আল্লাহ ফরমাতে কোরআন শরীফের আয়াত তো শিরুকুন্না বিল মারুফ বউলে বসবাস করিবে তো তুই নিয়ে অনুপাতে আল্লাহ মাজাতিউলের ব্যাপারে অর্ডার করেতে বিসমিল্লাহির রহমানির রহিম আর রিজালু কওয়ামুন আলান নিসা মাইফা চলাইবে তখনে হইছে না মাথাতে মাইফা চলাইবে তখনে মাইফা চলাইবে তখনে মরদ হয় পুরুষ আর পুরুষের অর্ডার করেন আল্লাহ তুমি তোমার বিবির সাথে ন্যায় অনুপাতে বসবাস করো আল্লাহ আনারে বউরে স্নেহ মায়া মমতা এগিন দেখাবার তৌফিক দেব এখানে খেয়াল করিছন অনর্গর জীবের সংসারে করতে লাগিয়ন ইবা মাসার কি ঠিক নেবে ঠিক বাপসারি বাইসেরি নিজের আত্মীয় স্বজন সারি এমনকি নিজে যে জায়গা ভূমিষ্ঠ হই এই জায়গা সারি যে অনর্গর তাইয়ের সংসারিক করে অনজদীপের অধিকের নদন্দ এবার তো যাইবার আর কোনো পথ আছে না এবার তো যাইবার আর কোনো পথ আছে না নেই এতল্লাই আন নবী বিদে হজর বাসন অন্য যে ইরশাদ করে যে তুই জান নিলে বহুত অধিকার পাইবা
বহু ঠিক তদ্রুপ তন্ত্র দিকের পর তুই যা খাইবা বহুর তা খাবাইবা তুই যে মানের ঘর ফিদিবা তোমার বহুর এই মানের ঘর ফিদিবে আল্লাহ আর তৌফিক দান করো আর একটা জোর হন না আল্লাহ মা জাতি হলো রে স্বামীর ইজ্জত করিবার আর আর স্বামী হলো রে বউরে মায়া মোহাম্মত গরিবের তৌফিক দান করো আর একটা জোর হও না আরো জোর হন তুই 3 নম্বর না যে মা জাতি নেককার হয়েছে মনে হলি খারামানা ভরিব দে কথা হাদিসের তর্জমান করে দিদি 4 নম্বরে তার নবী ফরমা দোয়া হাসানাত ফারজাহা বেগানা পুরুষ দিলে যে মহিলা নিজে পর্দা করছি আর নবী ফরমাতে সে মহিলার ভিতরে সাইকেন গুণ দাইব আষ্টওয়ান জান্নাতের দরজা মা জাতি বেলাই কোলা তাইব জিয়ান দুই মনে হয় ইয়ান দুই জান্নাত ঢুকিতে পারিব তাহলে আর প্রথম কথা শুরু করে গেলাম রাসূল খোয়ানদের মোহাম্মত করতে দে 1 নম্বর আতর 2 নম্বর নেককার মহিলা 3 নম্বর কথা শেষ আর নবী ফরমাতে ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত 3 নম্বর নবী ফরমাতে ইজ্জত মুয়াজ্জিন আযান দে আযানের শব্দ আর উম্মতের পুরুষ হযরত মসজিদে যে নামাজ পড়তাই নবী দেখি জাত আযানের শব্দ নেই আর উম্মতের মাঝাতি হলে দুনিয়ার খাসারি জাত নামাজ পড়তাই নবী দেখি তখন আই নবীর নূরানি চোখ ঠান্ডা হয়ে যাবে যখন সুবহানাল্লাহ সুতরাং পরিশেষে অনুরোধ করছি সালাতুনা এখানে এখন আর বর্ণনা করিবার টাইম নেই যদি অন্য সময় আয় আশা করে বর্ণনা করছি হতাশ সংখ্যাত ঘুরি ফেলি যেহেতু খালি জমাবার উজুর অবহারে রাখতে পরিশেষে অনুরোধ করছিলাম যে সমাজত কুসংস্কার দূর করিবার লেখান জিনিস যথেষ্ট ইয়ান যদি অনেক খেয়াল করন যায় আয় আসিলাম ঘরে এখন আসছি ঘরে আবার জাগই ফুরিব হয়েছে না মাথাতে আবার জাগই ফুরিব যেন মনে করুন গত বছর একসাথে চলাফিরে করি কেন চা খাইও মেজবানত জিয়াফত থানা খাইও এন দিলে বহু মানুষ খবরত গিয়ে দাসানা নেই হয়তো এই বছর ডিসেম্বরের নভেম্বরের 18 তারিখ আরা জীবনসর মাজারর বার্ষিক ফাতিহাত বসি হয়তো আগামী নভেম্বর আই বেরাগুদি আই বলে মমতাজ খবর যোগ্য করি রাসূল ফরমাদ উদ্দা মিন আহলিল কুবুর উম্মত তুই তোমার জীবিত মানুষের ভিতরে গণনা ন করিবা সব সময় বাফি বেদে তুই নিজে মৃত্যুর ভিতরে কে আরা বসি দে তুম বাঁচিয়েছে দেখিয়া নাকুর সিদ্ধ উগ্গদি বাতাস ঢুকের আর গদি বাইরে তো ঢুকু দিবে তো যদি নঢুকু দেয় ঢুকি দি বাইরে দিবে তো যদি বাইর নিয়ে খাম শেষ তো এর দূর যদি শেষ হয়ে দিও আগামী রাতিও আনারে অনরারে মোরা জমিনের রাইব না বুঝছেন আমাদের মোরা জমিনের রাইব না রাইব তো বাজিও সমাজতন কুসংস্কার দূর করি বেল্লাই এককারেই যথেষ্ট হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা ফরমাতে কাফা বিল মাউত ওয়াইজা দুগ্গ মানুষ যদি মনে করে তো তাই মরি যাইবে কই হদিবে তো আর কোনো ওয়াজত দরকার নাই আল্লাহ যা হইলাম তা আরো আমল করিবেন অন্যরা আমল করিবেন তৌফিক আমিন আর কেন জোর হন আমিন আই কেন সংক্ষিপ্ত মুনাজাত গিয়ে মুজুরে এরপরে বিভিন্ন মসলা মসইলের আলোচনা করিবে এরপর মানে মিলাদ ক্যাম্প করে আখেরি মোনাজাত আই ফাফি হিসেবে কিনি করে মোনাজাত করে আল্লাহুম্মা আমিন আল্লাহর জিন্দেগির গুনাহ মাফ করে দিও আল্লাহর মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিও আল্লাহর উস্তাদের জীবনের গুনাহ মাফ করো আল্লাহ আই ফাফি আলোচনা করলাম আর আগে বড় বড় আলেমল আলোচনা করছি আল্লাহ রে তুমি কিছু কথা আর আমল করিবে তৌফিক দাও আল্লাহর আর তোর বান্দা হিসেবে কবুল করিল আল্লাহ আল্লাহর আর বান্দা হিসেবে কবুল করিল আল্লাহর আর শারীরিক মানসিক অশান্তির দূর করে দেও আল্লাহ আল্লাহ ফাফির কথা মাবুল লইনি আল্লাহ তারারে বেশ নইলে একখান কথা আমল করিবে তৌফিক দাও আল্লাহ যে সমস্ত স্বামী হলে মা জাতি হল জুলুম করে স্বামী হলে হেদায়েত নসিব করে আখেরি ফরিয়াদ করে দি তোর নবীর সবচেয়ে কম্মিদার মুসাফির বানাও কাহা যা উকুসি আপন
ना बनावो इसे जमाने में, मेरा दिल हो गया है पारा पारा। या रसूल अल्लाह न छूटे हाथ से दामन तुम्हारा। या रसूल अल्लाह हमेशा ये रहेगा ये मैं सहारा। या रसूल अल्लाह आमीन आमीन बिहुर्मत सिल मुरसलीन बक़ी कलमत ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूल।